ইব্রাহিম ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি আমার পেঁয়াজের ভিড় বর্তমান অবস্থা আমি দেখতে আসছি। আমি মূলত কালকে আমার পেঁয়াজের ভিড় শেষ প্রদান করেছি, আর আজ আসছি আমার পেঁয়াজের ভিড় অবস্থা দেখার জন্য। আমার পেঁয়াজের একটি সমস্যা আমি করছিলাম, যেটাকে আর কি মাথা বসা সমস্যা বলে পেঁয়াজের ভেঙে। তো আগে পরে কখনো পেঁয়াজ চাষ আমি একা করিনি, মূলত আমি আব্বার পরামর্শে এগুলো করছি। আব্বু আমার বাইরে থাকে, এর কারণে হয়তো সেভাবে বুঝতে পারিনি। তো আমি আব্বুর কথা মতো আর কি সব ধরনের ওষুধপাতি ভেঙে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই ছিল। তো হঠাৎ করে ৮ দিন আগ থেকে আর কি আমি ৮ দিন আগে হঠাৎ করে ভেঙে এসে দেখি অল্প অল্প মাথা পড়তে শুরু করছে। একদিন পরে এসে দেখি আর কি পেঁয়াজের বিমার হলুদ হয়ে গেছে আর কি, মোটামুটি হলুদ হয়ে গেছে। তো ভয় পেয়ে গেছিলাম, ঘা পেয়ে গেছিলাম। তো সকালবেলা আব্বুকে বললাম যে আব্বু এরম এরম অবস্থা। তখন আব্বু বললো যে আমি তো বাসায় নাই, বুঝতে পারছি না, তুমি একটি কীটনাশকের দোকানে যাও। তো আমি ছবি তুলে নিয়ে আর কি সাথে সাথে গেছি একটি কীটনাশকের দোকানে। তো সেখান থেকে আমি ওষুধ নিয়ে আসছি। তো যার কাছে আমি ওষুধ নিয়েছি তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই। তিনি অনেক অভিজ্ঞ একটি মানুষ এই কৃষি সেক্টরে আর কি। তিনি একটি কীটনাশকের দোকান পরিচালনা করে অনেক আগ থেকে। তো আমি তার কাছে গেছি, তিনি আমাকে ওষুধ দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি ৮ দিনের মাথায় ভালো একটি রেজাল্ট পেয়েছি। তো আমি গতকাল পেঁয়াজের শেষ প্রদান করেছি, আর আজ আপনি পেঁয়াজের ভিড় অবস্থা দেখেন। এই যে দেখুন এখন পেঁয়াজের বর্তমান অবস্থা হচ্ছে এরকম। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজের সমস্যাটা কী হয়েছিল। মাথা পোষা 3টা বার্লি দেখতেন, মাথা পোষে আর কি এই পর্যন্ত এসে বন্ধ হয়ে গেছে। নতুন পাতা যেটা বেড়েছে সেটা দেখতে পাচ্ছেন যে কোনো মাথা পোষা নাই। তো আলহামদুলিল্লাহ এখন অবস্থা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে। 8 দিনে যত সুন্দর রেজাল্ট হবে এটা ভাবতে পারিনি। তো ধন্যবাদ ভাইকে। তিনি মূলত আমাকে যে ওষুধগুলো দিয়েছেন সেটা ছিল আর কি লার্সেন, এমাগ্রিন, আরেকটি কী যেন কোম্পানি ছিল, সঠিক মনে নাই। তো এই ওষুধগুলো তিনি আমাকে দিয়েছিল। আমি বলবো যে যাদের এই সমস্যাগুলো হয়েছে নিজে পরামর্শ না করে একটি অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে যদি এই ক্ষেত্রে যদি ইউজ করে, তাহলে অবশ্যই তিনি ভালো একটি ফলাফল পাবে। তো এটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বর্তমান অবস্থা। আর কি এই সমস্যায় ভুগছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন ইব্রাহিমের সাথে। তিনি আর কীটনাশকের দোকান মূলত তারপরে তিনি বসেন কীটনাশক পট্টি। তার দোকানের নাম হচ্ছে মেসাস ইব্রাহিম কীটনাশক বিপণী। যোগাযোগ করতে পারেন, তিনি অনেক ভালো একটি মানুষ এবং আপনাদেরকে সঠিক পরামর্শ দিবেন। তো এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।